আজকের আলোচ্য বিষয় হচ্ছে বন্দির বন্দনা কবিতার তাৎপর্য বিচার। কবি বিধাতার কাছে নিজের হৃদয়ের গোপন আকুতি ব্যক্ত করেছেন। প্রচলিত ধ্যান ধারণা সংস্কারকে ভেঙে কবি এই কবিতায় এমন সব কথা বলেছেন যা সমসাময়িক কালে বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল। প্রবৃত্তির কারাগারে বন্দী মানুষের দুঃসহ বেদনার কথা এখানে প্রকাশিত হয়েছে। প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দি করি রচেছ আমারে, নির্মম নির্মাতা মম। এ কেবল অকারণ আনন্দ তোমার, মনে করি মুক্ত হব, মনে ভাবি রহিতে দেব না মোর তরে এ নিখিলে বন্ধনের চিহ্ন মাত্র। আর অবচেতনে কবি ক্ষতবিক্ষত হয়েছেন। বিধাতার উদ্দেশ্যে বলেছেন, প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরকালের জন্য তিনি তাকে বন্দী করে রেখেছেন। এমন নির্মম নিষ্ঠুর তিনি। ঈশ্বরের এ কেবল অকারণ আনন্দ। প্রবৃত্তির হাত থেকে কবি মুক্ত হতে চাইলেও মুক্ত হতে পারেন না। কবি বুদ্ধদেব এখানে যুবক পুরুষ, বাঁধ ভাঙা বন্যার মতো তার দেহ ক্ষুধা। এ ক্ষুধা থাকা স্বাভাবিক এবং কবি তাকে স্বাভাবিক বলেই মনে করেন এবং তিনি সেটাই এখানে প্রকাশ করেছেন। তিনি জীবন মথিত বা জীবনের যে সুধা, সেই সুধা পান করতে চান। সেই সুধাস্রোতের ভেতরেই থাকে কামনার ছাইচাপা আগুন। তাই কবি বলেন, রুক্ষদস্যু বেশে তাই হাস্যমুখে ভেসে যায় উচ্ছ্বসিত স্বেচ্ছাচার স্রোতে। উপেক্ষিয়া চলে যায় সংসার সমাজ গড়া লক্ষ লক্ষ ক্ষুদ্র কণ্টকের নিষ্ঠুর আঘাত, দাসত্বের স্নেহের সন্তান, সংস্কারের বুকে হানি, তীব্র তীক্ষ্ণ রূঢ় পরিহাস, অবজ্ঞার কঠোর ভর্ৎসনা। মনে ভাবি মুক্তি বুঝি কাছে এলো, বিশ্বের আকাশে বহে লাবণ্যের মৃত্যুহীন স্রোত। কবি নিরুপায় হয়ে হাসি মুখে স্বেচ্ছাচারের স্রোতে ভেসে বেড়াতে চান। সংসার সমাজের বিধিবিধান তখন চুরমার হয়ে যায়। তখন স্নেহের সন্তান, সংস্কার, ভর্ৎসনা কোনো কিছু আর মনে থাকে না। বিশ্বের আকাশে তখন কেবলই উদ্দাম আনন্দের মৃত্যুহীন স্রোত ভেসে বেড়ায়। রক্তের পিপাসা তখন বড় হয়ে ওঠে। কিন্তু ভেঙে ফেলবো বললেই তো ভেঙে ফেলা যায় না। তারপরে একদিন অকস্মাৎ বিস্ময়ে নেহারি কোথা মুক্তি। সহস্র অদৃশ্য বাধা নিশিদিন ঘিরে আছে মোরে, যতই এড়ায়ে চলি ততই জড়ায়ে ধরে পায়ে, রোধ করে জীবনের গতি। কবি মুক্তি চান, কিন্তু মুক্তি খুঁজে পান না। চারপাশ থেকে দিন রাত্রি শত সহস্র বাধার দেওয়াল এগিয়ে আসে। সেই সব বাধাকে পাশ কাটিয়ে চলার চেষ্টা কবি করেন, ততই পায়ে পায়ে জড়িয়ে ধরে সেই বাধা। জীবনের সেই গতিকে রুদ্ধ করে সমাজের রীতিনীতি আচার আচরণের কথা চিন্তা করে চেতন মন প্রবৃত্তির কারাগারে বন্দি থেকে মাথা কুঁড়ে মরে। একদিকে ক্ষুধিত যৌবনের কান্না, অন্যদিকে সুন্দরের ধ্যান। সে বন্ধন চলে মোর সাথে সাথে জীবনের নিত্য হবিষার, জীবনের নিত্য হবিষারে। সে বন্ধন চলে মোর সাথে সাথে জীবনের নিত্য অভিসারে, সুন্দরের মন্দিরের পানে। সে বন্ধন মগ্ন করি রেখেছে আমারে আকণ্ঠ পঙ্কের মাঝে। সে বন্ধন লক্ষ লক্ষ লাঞ্ছনার বীজাণুতে কলুষিত করিয়াছে নিঃশ্বাসের বাতাস আমার। লোহিত শোণিত মম নীল হয়ে গেছে সে বন্ধনে। সেই বন্ধন কবির নিত্য অভিসারের সুন্দরের মন্দিরের সঙ্গী। সেই বন্ধন কবিকে আকণ্ঠ পঙ্কের মাঝে মগ্ন করে রেখেছে। সেই বন্ধন কবির রক্তের কণিকায় কণিকায়, হাঁটা চলায়, নিঃশ্বাসের বাতাসে। তাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। নারীর দৈহিক আকর্ষণকে কবি কিছুতেই অতিক্রম করে যেতে পারেন না। কবির বিবেকী আত্মমর্যাদা সর্বদা সেই নিঃসঙ্গ আত্মার ক্রন্দন শুনেছে। ক্ষণতরে নাহি মুক্তি, কর্ম মাঝে মর্ম মাঝে মোর,
প্রতি স্বপ্নে, প্রতি জাগরণে, প্রতি দিবসের লক্ষ লক্ষ বাসনা আশায় আমারে রেখেছ ভেদে অভিশপ্ত তপ্ত নাগ পাশে। সৃজন উষার আদি হতে উদাসীন স্রষ্টা মোর, মুক্তি শুধু মরীচিকা, সুমধুর মিথ্যার স্বপন, আপনার কাছে মোরে করিয়াছ বন্দি চিরন্তন। সেই বন্ধন থেকে মুক্তির জন্যেও মুহূর্তের জন্য মুক্তি নেই, সেই বন্ধন থেকে মুহূর্তের জন্যও মুক্তি নেই। কর্মের মাঝে মর্মের মাঝে স্বপ্নে জাগরণে প্রতি দিবসের লক্ষ্য বাসনার ভিতরে সে কবিকে অভিশপ্ত করে তপ্ত নাগপাশে বন্দি করে রেখেছে। উদাসীন স্রষ্টার কাছে কবি জানতে চেয়েছেন, মুক্তি কি শুধু মরীচিকা, সুমধুর মিথ্যার স্বপন? নিজের কাছে নিজেই কবি চিরকালের জন্য বন্দী হয়ে রয়েছেন। এই যন্ত্রণা বয়ে বেড়াতে বেড়াতে কবি ক্লান্ত। বাসনার বক্ষ মাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন, দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর। রক্তের আরক্ত লাজে লক্ষ বর্ষ উপবাসে শৃঙ্গার কামনা, রমণী রমণ রণে পরাজয় ভিক্ষা মাগে নীতি, তাদের মেটাতে হয় আত্মবঞ্চনার নিত্য ক্ষোভ। আছে ক্রূর স্বার্থ দৃষ্টি, আছে মূঢ় স্বার্থপর লোভ, হিরণময় প্রেম পাত্রে হীন হিংসা সর্পগুপ্ত আছে, আনন্দ নন্দিত দেহে কামনার কুৎসিত দংশন, জিঘাংসার কুটিল কুশ্রিতা। কামনা বাসনার আগুন বুকে নিয়েই কবির ক্ষুধিত যৌবন হৃদয়ের মাঝে মাথা কুঁড়ে মরে। পরিস্ফুটনের আগ্রহে অধীর সে, সেই বেদনাকে দমন করা যায় না। রক্তের ভিতরে মুখ লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের উপবাসে শৃঙ্গার কামনা, সেই সঙ্গম ইচ্ছাকে দমন করা যায় না। সে টেনে নিয়ে যায় দেহ মন্দিরের প্রাঙ্গণে, নিজেকে বঞ্চনা করার নিত্য ক্ষোভ বয়ে বেড়াতে হয় তাকে। প্রবৃত্তির বন্ধন দশা থেকে কবি মুক্তি চাইলেও কবি মুক্তির রাস্তা খুঁজে পান না। আছে লোভ হিংসা ক্রূর স্বার্থ দৃষ্টি, হিরণময় প্রেম পাত্রে সেই সব সর্প লুকিয়ে আছে। আনন্দ বিহল্লিত এই দেহে আছে কামনা বাসনার আগুন। এই কথাই কবি বলেছেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কবি জীবনের প্রতি যে ভালোবাসা, সেখানে নরনারীর যে প্রেম, সেই চিরন্তন প্রেমকে একদিকে তিনি গ্রহণ করেছেন, অন্যদিকে নরনারীর প্রতি যে দৈহিক আকর্ষণ, সেই আকর্ষণকে কবি অস্বীকার করতে চাননি বা অস্বীকার করতে চানও না। বুদ্ধদেব বসু জানেন এই কাম প্রবণতা একান্তভাবেই বাস্তব, এর হাত থেকে রক্ষা নেই। তথাপি এই কারাগার ভেঙে বেরিয়ে এসে বাহিরের সুন্দরের জগৎকেও তিনি বরণ করতে চান। সুন্দরের ধ্যান মোর এরা সব ক্ষণে ক্ষণে ভেঙে দিয়ে যায়, কাঁদায় আমারে সদা অপমানে, ব্যথায় লজ্জায় ভুলিয়া থাকিতে চাই, ক্ষণতরে ভুলে যাই ডুবে গিয়ে লাবণ্য উচ্ছ্বাসে। তবু হায় পারিনে ভুলিতে, নিমেষে নিমেষে ত্রুটি পদে পদে স্খলন পতন, আপনারে ভুলে যাওয়া সুন্দরের নিত্য অসম্মান। বিশ্বস্রষ্টা তুমি মোরে গড়েছ অক্ষম করি, যদি মোরে ক্ষমা করি তব অপরাধ করিও স্খালন। যৌন আকাঙ্ক্ষাকে জয় করবার পথ খুঁজে বেড়ান তিনি। যত কিছু সুন্দরের ধ্যান প্রতি মুহূর্তে সে ভেঙে দেয়, সর্বদা সে অপমান ব্যথা লজ্জার ঘোর অমানিসায় ডুবিয়ে রেখে দেয়। কবি তাকে ভুলতে চান, অথচ হাজার চেষ্টা করেও তাকে ভুলতে পারেন না। ত্রুটি স্খলন পতন সুন্দরের নিত্য অসম্মান, তবু সেই প্রবৃত্তির হাত থেকে রক্ষা নেই। প্রবৃত্তির কারাগারে বন্দি রেখে বিধাতা যখন তাকে অক্ষম করে গড়ে তুলেছেন, তখন বিশ্বস্রষ্টা তার সেই অপরাধ ক্ষমা করে পাপ মুক্ত করেন। ছলনাময়ী নারীকেও কবি দোষী করেছেন। কামনার সাপ শিরায় শিরায় ঘুরে বেড়ায়, নারী সেই সাপকেও খেলায়, অমৃতও তখন গরল হয়ে ওঠে। প্রেম ও সৌন্দর্যের প্রত্যাশী কবির চেতনাত্মা তখন বিদ্রুপে ফেটে পড়ে, বেড়ে যায় ক্রোধ। আহত হৃদয় তখন একান্তভাবেই ক্ষমাভিক্ষার জন্য উন্মুখ হয়ে ওঠে। জ্যোতির্ময় আজি মম জ্যোতির্হীন বন্দিশালা হতে, বন্দনা সঙ্গীত গাহিতব। স্বর্গলোভ নাহিমোর পুণ্যের সঞ্চয়, লাঞ্ছিত বাসনা দিয়া অর্ঘ্য তব রচি আমি আজি, শাশ্বত সংগ্রামে মোর আহত বক্ষের যত রক্তাক্ত ক্ষতের বিভৎসতা।
হে চির সুন্দর, মোর নমস্কার সহলহ আজি। জ্যোতিহীন সেই বন্দিশালা থেকে কবি জ্যোতির্ময় দেবতার উদ্দেশ্যে বন্দনা সঙ্গীত গেয়েছেন। এখানে কবি তিনি রবীন্দ্রনাথ হতে চাননি, বা রবীন্দ্রনাথের মতো করে কবিতা লিখতেও চাননি। তিনি সম্পূর্ণ নিজস্ব ভাবনায় কাব্য রচনা করেছেন। কবি স্বর্গ চান না, পুণ্য সঞ্চয় করতে চান না, কামনা বাসনার আগুন বুকে নিয়েই সেই দেবতার উপচার সাজান। মানুষ শাশ্বত কাল এই প্রবৃত্তির কারাগারের থেকে ভেঙে বেরিয়ে আসার জন্য সংগ্রাম করছে, কিন্তু রক্তাক্ত সেই ক্ষতের বিভৎসতা বেড়েছে, কমেনি। তাই চিরসুন্দরের কাছে ক্ষমা করার একান্ত আকুতি নিবেদন করেছেন। কামনার অপূর্ণতা সমস্ত সুন্দরের ধ্যান ভেঙে দেয়। এখানে রবীন্দ্রনাথের সুরুচি ও সৌন্দর্য অনুভূতি ও ইংরেজ কবি হুইটম্যান লরেন্সের যৌন চেতনা আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়েছিল বলেই তিনি নতুন কবিতার জন্ম দিতে পেরেছেন। যৌন চেতনার ক্ষেত্রে কেবলমাত্র হুইটম্যান লরেন্স নন, মোহিতলালের প্রভাবও স্বীকৃত। রোমান্টিক আবেগের নিরবচ্ছিন্ন হাহাকারে বুদ্ধদেব বসুর যৌন চেতনার স্বাদ অনন্য। সেই হাহাকারের জন্যই বুদ্ধদেব বসুর পক্ষে পরম সুন্দরকে সম্পূর্ণরূপে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে। বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে। না হয় ডুবিয়া আছি কৃমিঘন পঙ্কের সাগরে, গোপন অন্তর মম নিরন্তর সুধার তৃষ্ণায় শুষ্ক হয়ে আছে তবু। না হয় রেখেছ বেঁধে তবু যেন শৃঙ্খলিত ক্ষুদ্র হস্ত মোর উদাহ আগ্রহ ভরে ঊর্ধ্বনবে উঠিবারে চায়, অসীমের নীলিমারে জড়াইতে ব্যগ্র আলিঙ্গনে। সেই অমৃতময় সুন্দর চকিত দেখা দেয়, তবু ধরা দেয় না। স্বর্ণময় আবরণে ঢাকা থাকে অমৃত, অন্যদিকে কামনা বাসনার তীর প্রতিনিয়ত ছুটে আসে। সুন্দর যাকে বলছি সে পরম সুন্দরের প্রকাশ বলেই সুন্দর নয়। সে সুন্দর কারণ আমি তাকে সুন্দর করে দেখেছি। এই দেখার কথাই কবি এখানে বলেছেন। মোর আখি রহে জাগি নিস্তব্ধ নিশীথে, আপন আসন পাতে নিদ্রাহীন নক্ষত্র সভায়, স্বচ্ছ শুক্ল ছায়াপথে মায়ার হতে ভ্রমি, ফেরে কভু আবেশে বিভ্রমে। নিস্তব্ধ রাত্রে কবির সুন্দর ভরা চোখের দৃষ্টি আকুল আগ্রহে জেগে থাকে আপনার আসন পাতে ঘুমহীন নক্ষত্রের জগতে। আবেশে বিভ্রমে মায়ায় সেই স্বচ্ছ শুক্ল ছায়াপথে বিচরণ করে বেড়ান কবি। সেই রূপের নেশায় পাগল কবি। জলে স্থলে আকাশে বন্দী থাকে যে রূপ, শিল্পী তাকেই অন্বেষণ করে বেড়ান। সুন্দরের লীলার মধ্যে সৃষ্টির আনন্দ। প্রকৃতির মায়া আর মানব প্রেমে মুগ্ধ কবি। সেই বিশ্বস্রষ্টা দিয়েছেন কামনা আর প্রেম। কবির হৃদয়ে সব মিলেমিশে পরিপূর্ণ সুন্দরের ছবি আঁকা হয়ে যায়।